5 বছরের ছেলে রাজুর দেখাশোনা করা কমল দেবীর প্রতিদিনের কাজ। তারা অভ্রর জন্য খনন করছে। অভ্র একটি চকচকে খনিজ যা তাদের জীবিকার সংস্থান করে। আমার বাচ্চারা খুব ছোট, কিন্তু এখানে জীবিকা নির্বাহের অন্য কোনো উপায় নেই। কোনো কৃষি নেই, কিছুই নেই। তাদেরকে স্কুলে পাঠানোর সামর্থ্য আমাদের নেই। তাদের আমাকে সাহায্য করতে হয়। তারা 2 থেকে 2.5 কেজি তুলতে পারে। আমরা বিকেল 5টা পর্যন্ত কাজ করি। উত্তর ভারতে 700টিরও বেশি সরকারি অভ্রের খনি ছিল। 1980 সালে একটি বন সংরক্ষণ আইন পাশ হয়। এরপর এই খনিজটির নতুন উৎস খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কোম্পানিগুলো চলে গেছে, কিন্তু খনিগুলো রয়ে গেছে। এখনও প্রায় 50,000 প্রাপ্তবয়স্ক এবং শিশু এখানে অবৈধভাবে কাজ করে। প্রায় সব শ্রমিকই আদিবাসী। তারা কাজের জন্য খনির উপর নির্ভরশীল, যাতে খাবার কেনার জন্য পর্যাপ্ত টাকা থাকে। কমলের 2 মেয়েকেও এই কাজ করতে হয়। আমি সত্যি স্কুলে যেতে চাই, কিন্তু আমাদের টাকা দরকার। আমাদের নিজের বাড়িও নেই, তাই আমাকে অভ্র সংগ্রহের কাজ করতে হবে। মধ্যস্বত্বভোগীরা এই খনিজ কিনে তা পরিষ্কার করে। অভ্র বিভিন্ন খাতে ব্যবহৃত হয়। ইলেকট্রনিক্স শিল্পে 26 ভাগ, পেইন্ট এবং ল্যাকার্স খাতে 24 ভাগ, নির্মাণ শিল্পে 20 ভাগ, প্রসাধনী খাতে 18 ভাগ। জার্মানির একটি প্রসাধনী কোম্পানি লিথাল কসমেটিক্সের সকল উপাদান উদ্ভিদ থেকে নেওয়া। পরিচালকেরা বলেছেন এ সকল উপাদান নৈতিকতা মেনে সঠিক উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। ভারত থেকে আসা অভ্র ব্যবহার করে তারা, কিন্তু শুধুমাত্র সেই খনির অভ্র যেখানে শিশু শ্রম নেই। মূল বিষয় হল সাপ্লাই চেইনকে যত সম্ভব ছোট করে রাখা, কারণ আপনি একজন পরিবেশকের কাছ থেকে কিনছেন, সেই পরিবেশক আবার অন্য একজনের কাছ থেকে কিনছে। সেক্ষেত্রে উপাদানগুলো কোথা থেকে আসে তা স্পষ্ট থাকে না। আমাদের সরবরাহকারী আসলে সরাসরি উৎপাদন করে, সে খনিতে কাজ করে, আবার খনি নিরীক্ষণের কাজও করে এবং স্বাধীনভাবে নিরীক্ষা করে, আর এখান থেকেই আমরা আত্মবিশ্বাস অর্জন করি। অভ্র নিয়ে কাজ করতে হলে ব্যবসা এবং বিবেকের মধ্যে একটি ভারসাম্য রাখতে হবে। এখানে খনিজের ব্যবহার নিয়ে খোলামেলা আলোচনা করা হয়, যা এই সেক্টরের অধিকাংশ কোম্পানির কাজের ঠিক বিপরীত। দায়িত্বশীল অভ্র উদ্যোগ 2017 সাল থেকে চালু রয়েছে। এটি হলো ভারত থেকে অভ্র আমদানিকারক কোম্পানিগুলোর একটি জোট। তাদের লক্ষ্য হল 2022 সালের মধ্যে শিশু শ্রমের অবসান। কিন্তু এই বিষয়ে একটি সাক্ষাৎকার? না, ধন্যবাদ। শিশুশ্রম এখানে একটি তিক্ত বাস্তবতা। ভারতে 2016 সাল থেকে শিশুশ্রমের বিরুদ্ধে একটি আইন রয়েছে, কিন্তু সরকার নিজেই স্বীকার করে যে দেশে 1,20,00,000 শিশু শ্রমিক রয়েছে। দাতা সংস্থাগুলোর মতে এই সংখ্যাটি 4,40,00,000। ঝাড়খণ্ডের খনিগুলোতে কিভাবে পরিবর্তন আসতে পারে? অনেকেই খননের অনুমতি দেওয়ার কথা বলছে। তাছাড়া শ্রমিকদের আইনি সুরক্ষা এবং সঠিকভাবে বেতন দিতে হবে। স্থানীয় রাজনীতিবিদেরাও এটি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে, কিন্তু বর্তমান ব্যবস্থাকে প্রশ্রয় দেয় সরকার। ফলে ক্ষতিগ্রস্তরা হতাশায় ভুগছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার শ্রমিকেরা তাদের ঘাম এবং রক্ত দিচ্ছে, তারা হাড় ভাঙা পরিশ্রম করছে। এ কেমন জীবন? সরকার শুধু না দেখার ভান করে থাকতে পারে না। আমরা কি আরো ভালো কিছু পাওয়ার যোগ্য নই?